হিস্টোরি অপরদিকে ঢিল ছুড়লে সেটি নিজের দিকেই বেয়ে আসে। ঠিক তেমনই হয়েছে প্যাট কামিন্স এর সাথে। বিরাট কোহলির সাথে পাঙ্গা নিলে বিরাট কোহলি ছেড়ে দিলেও বিরাট কোহলির ফ্যানরা কিন্তু ছেড়ে দেবে না। এখন এটা প্যাট কামিন্স এর থেকে ভালো কে জানে বলুন তো। চলুন জেনে নেওয়া যাক কেন বিরাট কোহলি ভক্তরা একদম রেগে আগুন হয়ে গেছে প্যাট কামিন্স এর উপরে। এখন চলছে টি-20 বিশ্বকাপ। 3 বছরের আগে প্যাট কামিন্স এর পডকাস্টে একটি মন্তব্য করেছিলেন। সেই পুরনো ভিডিও এখন খুব ভাইরাল হয়েছে। তারপরেই প্যাট কামিন্সকে সোশ্যাল মিডিয়ায় একদম কাপড় ধোয়া করে ধুয়ে দিচ্ছে বিরাট কোহলির ভক্তরা। তো চলুন দেখে নেওয়া যাক বিরাট কোহলির ফ্রেন্ডরা এমন কেন করছেন, কি দোষ করেছিলেন প্যাট কামিন্স, কি ছিল সে মন্তব্য। প্যাট কামিন্স, আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে বাস করছি, যেখানে সবকিছু ছোট ছোট জিনিসের উপরে নজর রাখা হয়। একটু এদিক থেকে অধিক হলেই ধেয়ে আসে আক্রমণ। আমার মনে আছে আমি কয়েক বছর আগে বিরাট কোহলির বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম আমি বিরাটের জন্য ভালো কথাই বলছি আর প্রশংসা করছি, কিন্তু সেটা বুমেরাং হয়ে ফিরে এসেছিল। এই কথা সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানোর পরেই প্যাট কামিন্স উদ্দেশ্যে একের পর এক বাউন্সার দিয়া ধেয়ে আসছে বিরাট কোহলির ভক্তদের। কেউ কেউ আবার স্যাড পেপার ঘটনাকে উদ্দেশ্য করে প্যাট কামিন্স কে আক্রমণ করেন। আইপিএল এর ফাইনালে এর দলের হার নিয়ে তাকে কটাক্ষ করেন। অনেকেই তো আবার কমেন্ট সেকশনে ভরিয়ে দিয়েছে। সানরাইজ হায়দ্রাবাদকে অনুরোধ করেছেন 2025-এর আইপিএলে প্যাট কামিন্স যেন না নেন। এই জন্য বড়রা সবসময় এটাই বলে পুরনো চাল ভাতে বাড়ে, আর পুরনো কমেন্ট ক্ষত বাড়াচ্ছে প্যাট কামিন্সের। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও। আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্রিকেট 03-র সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।